This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একেবারে তৎপরতা গেরুয়া শিবিরে দিল্লির সদর দপ্তরে মোদির নেতৃত্বে বৈঠক। একদিকে যেমন চলছে ভোটের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি, তৎপরতা গেরুয়া শিবিরে দিল্লি সদর দপ্তরে মোদির নেতৃত্বে বৈঠক চলছে। মহারাষ্ট্রে কে হবেন মুখ্যমন্ত্রী আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই মনে করা হচ্ছে। নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এই যে বৈঠক হচ্ছে, এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে দুরাজ্যের ফলাফল দেখেই কিন্তু গেরুয়া শিবিরে তৎপরতা, কারণ মহারাষ্ট্রে ঝড় বইয়ে দিয়েছে বিজেপি। এগিয়ে থাকা নিরিখে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে এগিয়ে রয়েছে 219টা আসনে, 56টা আসনে কংগ্রেস, 14টা আসনে অন্যান্যরা। ফলে সরকার গড়ার পথেই মহাদূতি, যার ফলে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হবেন নাকি আরও কেউ দাবিদার, কারণ বিজেপির মধ্যেই একাধিক দাবিদার রয়েছে, প্লাস শরিকদের ব্যাপার রয়েছে। একনাথ শিন্ডে, অজিত পাওয়াররা একটা কাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন। ফলে সব দিক তাকিয়ে নরেন্দ্র মোদী কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আজকে সন্ধ্যেবেলায় দিল্লিতে তিনি সদর দপ্তরে যাবেন এবং সেখানে শীর্ষ নেতৃত্বের মধ্যে বৈঠক হবে। মহারাষ্ট্র নিয়ে নতুন কি পরিকল্পনা, কার হাতে মুখ্যমন্ত্রিত্ব যাবে, এইসব নিয়ে যেমন আলোচনা হবে, সেই সঙ্গে ঝাড়খণ্ডকেও কিন্তু হালকাভাবে দেখছে না, কারণ ঝাড়খণ্ডেও এগিয়ে থাকার নিরিখে খুব একটা খারাপ জায়গায় নেই বিজেপি। 29টা আসনে তারা এগিয়ে রয়েছে। যদি সরকার গঠন নাও হয় তাহলেও কিভাবে বিরোধী রাজনৈতিক দল হিসেবে তারা কাজ করবে সেই পরিকল্পনা গোছানোর জন্যই আজকের এই বৈঠক। এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী কি বার্তা দেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর দিল্লিতে সদর দপ্তরে সন্ধ্যে 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক। গতকালই তিনি বিদেশ সফর করে রাতে ফিরেছেন এবং দু রাজ্যের ফলাফল দেখেই কিন্তু বিজেপি যথেষ্ট উচ্ছ্বসিত। বিশেষ করে মহারাষ্ট্রে যে সাফল্য এসেছে, যে বুথফেরত সমীক্ষাগুলো বিভিন্ন এজেন্সি দিয়েছিল সেই দিকেই গিয়েছে তাদের রায়। ফলে উচ্ছ্বসিত বিজেপি শিবির এবং 200রও বেশি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তারা মহারাষ্ট্রে। এবং যা তারা চেয়েছিল একেবারে মহাবিকাশ আগাড়িকে আটকানো, সেই আটকানোর জায়গা থেকে তারা সফল এবং বিজেপির সঙ্গী যারা এনডিএ শরিক রয়েছে তারা প্রত্যেকে সফল। ফলে সেই সফলতাকে কাজে লাগিয়ে এবার তো অবশ্যই মুখ্যমন্ত্রিত্বের দাবিদার থাকবেন অনেকজন। ফলে তার মধ্য থেকে বেছে নেওয়া যে কার হাতে মহারাষ্ট্রের চালকের আসন বা চালকের আসনে মহারাষ্ট্রে কে বসতে চলেছে সেটা খুব গুরুত্বপূর্ণ। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন থাকবেন, একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের উপস্থিতিতেই দিল্লিতে এই বৈঠক সন্ধ্যে 6টার সময় হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও ঝাড়খণ্ড নিয়েও নতুন রণকৌশল কি থাকবে আগামীতে, যদি বিরোধী রাজনৈতিক দলেই বসতে হয় বিজেপিকে তাহলে চাপ তৈরি করা। কারণ এখন যেটা দেখা যাচ্ছে 50টা আসনে এগিয়ে ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা, 29টা আসনে এগিয়ে বিজেপি, অন্যান্যরা 2টি। কোনোভাবে দল ভাঙিয়ে আবার সরকার গঠন করা যায় কিনা সেই চেষ্টাও নিশ্চয়ই গেরুয়া শিবির করবে। ফলে সব বিষয় নিয়েই কিন্তু আজকে সন্ধ্যায় সদর দপ্তর থাকবে জমজমাট। একেবারেই সুচারু, অবশ্যই নজর থাকে এই বৈঠকের দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা যেমন নজর রেখেছি যে ভোট গণনা চলছে এবং সারা দেশে যেমন আমরা নজর রেখেছি